এগুলো এতে কোনো প্রবলেম হবে না, তাই এগুলো আমি নিয়ে আসলাম। হ্যাঁ, না না গ্লেজড না গাইস, এগুলা কিন্তু অরিজিনাল সেগুন কাঠ। তারপর হচ্ছে এই আমি কিন্তু এগুলা প্রান্তপথ থেকে নিয়ে এসেছি, একদম বেছে গাইস। অনেক ঘোরাঘুরি করেছি প্রান্তপথে ঘোরাঘুরি করে মা গাইস দরজা থেকে আসছে, দেখে আসি পায়ের জানা আছে ওর সম্পর্কে। পানি কাচ্ছি গাইস, পানি খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমি দুদিন ব্লগ আপলোড করতে পারি না টাইম মতো, কারণ আমি গাইস আমাদের শহরে ছিলাম আমি একটু ঢাকা যাওয়ার মেইন কারণ হচ্ছে ঘরের জন্য কিছু শপিং করার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম, তারপর কিছু ঘোরাঘুরি। তারপর আপনি জানেনই গাইস, আমি ঢাকা গেলে একটু ঘোরাঘুরি তো আমার করতেই হয়। আর কিছুদিন পর পর ঘোরাঘুরি করলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, ভালো থাকে। যাই হোক, তো শপিং কি করেছি অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো। আর আজকে কিন্তু আবার এদিকে একাদশী, মা এদিকে একাদশীর খাবার দাবার রেডি করতেছেন। এদিকে কি খাবার দাবার মানে মা কুমড়া কাটতেছেন, কুমড়া দিয়ে আলু দিয়ে কিছু একটা হয়তো করবেন। আর এদিকে আমার জন্য ব্রেকফাস্ট দিয়েছেন। আমার ব্রেকফাস্টে আজকে আছে মিষ্টি আলু, দই, তারপর গুড়। এগুলা দিয়ে আমি আজকে খেয়ে নেবো, যেহেতু আজকে একাদশী, তাই এগুলো খেতেও পারবো না। আর আজকে আমি জিমটাও স্কিপ করে দিয়েছি, কারণ হচ্ছে গতকালকে রাত্রে এসেছি, দুদিন ভালো রকম ঘুমও হয় নাই, তাই একটু ভালো রকম ঘুমালাম, ঘুম থেকে উঠলাম আর কি এখন যাই। তাই আমি সকালে জিমটা স্কিপ করেছি। আর গাইজ আগামীকালকে থেকে প্রপারলি জিম আবার স্টার্ট করব হবে। আবার বলতে এই গাইজ দুদিন তো গ্যাপ হয়েছে, দুদিনই গ্যাপ হয়েছে, আর কিছুই না। আর এদিকে ঘরে স্বাক্ষর ঘুমে আছে, আর বাবা অলরেডি দোকান চলে গেছেন। আমি দোকানে দিয়ে এসেছি বাবাকে, দোকান খুলে এসেছি আর কি। এসে এখন ব্রেকফাস্ট টাইম করবো, যেহেতু তোমার লেট হয়েছে, তাই ভাবলাম যে টাইমে দোকানটা খুলি অ্যাটলিস্ট। আর গাইজ আমি শপিংটা কি করলাম দেখাই আপনাদেরকে। এই দেখুন, আমাদের ঘরে ডাইনিং চেয়ারগুলা কিন্তু ছিল না, আমরা ডাইনিং টেবিল কিনে নাই, তো এইগুলো আমি কিনতে গিয়েছিলাম ঢাকা থেকে। তো চেয়ারগুলো গাইস কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এগুলা প্রান্তপথ থেকে নিয়ে এসেছি, একদম বেছে গাইস। অনেক ঘোরাঘুরি করেছি প্রান্তপথে ঘোরাঘুরি করে মাকে ভিডিও করে দেখিয়ে তারপর কিন্তু এই চেয়ারগুলো আমি পারচেস করেছি। তো অনেক গর্জিয়াস আরো চেয়ার ছিল, কিন্তু আমার গর্জিয়াস গুলো তেমন একটা ভালো লাগে না, আমি সিম্পল গুলাই সবসময় পছন্দ করি। তো মাও সিম্পল গুলো পছন্দ করেন। আর তারপর কিন্তু এই চেয়ার গুলো আমাদের ইন্টেরিয়রের সাথেও অনেকটা ম্যাচ করে নিয়েছে, তাই এটা আমি পারচেস করেছি। এগুলো কিন্তু গাইস ফোমের, ওয়াটার প্রুফ আছে, এগুলো কিন্তু পানি পড়লেও কোনো প্রবলেম হবে না, এগুলো মুছে নেওয়া যাবে, মানে এটলিস্ট কালো হবে না, এগুলা ধোয়া যাবে। আর কাঠটা হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের। হ্যাঁ গাইস, এগুলা কিন্তু একদম আমরা যেমনটা জিন্সের প্যান্ট কাপড় চোপড় ধুই, ঠিক এইভাবে এগুলা ধোয়া যাবে, এগুলো এতে কোনো প্রবলেম হবে না, তাই এগুলো আমি নিয়ে আসলাম। হ্যাঁ, না না গ্লেজড না গাইস, এগুলা কিন্তু অরিজিনাল সেগুন কাঠ। তারপর হচ্ছে এই লেদার গুলাও কিন্তু খুবই ভালো কোয়ালিটি, ভালো মানের, তাই আমি এটা বেছে নিয়ে আসলাম। প্রাইসটা একটু যদিও বেশি পড়েছে, তারপর প্রবলেম নেই, ঘরের জন্য নিয়েছি গাইস, নিজে ইউজ করবো, প্রাইস বেশি পড়লে কোনো প্রবলেম নেই। অর্ডিনারি জিনিসগুলো গাইস নিয়েও আসা যায় না, কারণ আমি এগুলো আসলে সত্যি পছন্দ করি না, আমার কিন্তু এগুলা ভালো লাগে। অ্যাটলিস্ট ভালো মানের জিনিস হতে হবে, যে কোনো কিছু আমি ইউজ করবো ভালো মানের হতে হবে। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমার ঘরের সাথে অনেকটাই মিক্স খেয়ে গেছে। কি দেখো তুমি তো ভিডিও করে দেখছো, আমি তো চয়েস করলাম, তুমি তো ভিডিও করে দেখা চয়েস করছো। আর সরাসরি কেমন লাগে তোমার কাছে? সুন্দর লাগে। ভালো হয়েছে গাইস। আরো গর্জিয়াস চেয়ার ছিল কিন্তু, বাট এই গর্জিয়াস গুলা মাও পছন্দ করেন না, মানে আমিও তেমন একটা লাইক করি না, তাই সিম্পলের মধ্যেই ভালো মানের কাঠটা আনা হয়েছে আর কি। তো এগুলা কিন্তু আমাকে 50 ইয়ার্স এর গ্যারান্টি দিয়ে দিয়েছে অলরেডি। 50 মানে 50 বছরের মধ্যে যদি এগুলো কিছু হয় তাহলে কিন্তু চেঞ্জ করে দিয়ে দিবে, মানে এরকম ওয়ারেন্টি দিয়েছে আমার অরিজিনাল সেগুনের মধ্যে। যাই হোক গাইজ, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমাদের এই চেয়ারগুলো কেমন হয়েছে, ইন্টেরিয়রের সাথে ম্যাচ খেয়েছে কি না। তো অবশ্যই আপনারা ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। আর আমি এখন যাবো গিয়ে স্নান টান ছাড়বো, সকালে আমি স্নান টান করি নাই গাইজ। এখন চলে এলাম ছাদে। এই দেখুন, লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে বড়ই নিয়ে এসেছিলেন বাবা, এই গাইজ বড়ইগুলো অলরেডি লাল হয়ে গেছে। লাস্ট ব্লগে আপনারা অনেকটাই কাঁচা দেখেছিলেন, এই কিভাবে শুকাতে দিয়ে এসেছিলেন। হ্যাঁ, কিতা নাই তাই লাগেনি, আচার লাগি গাইজ, এটা আচারের জন্য তৈরি হচ্ছে, শুকানো হচ্ছে। সেবাত গাইজ দেখুন, সেন্টটা কিন্তু খুব ভালো লাগে, দেশে ভরে সেন্টটা গেছে আসলে সুন্দর, মারাত্মক সেন্ট। এগুলা এখন টিপে টিপে কিন্তু এগুলা মানে রাখবেন, রাখার পর যায়া এটা থেকে বর্তে কিতা কইছো আচার না নি, আচার তৈরি হবে। এগুলা সব নিচে নিয়ে যাওয়া হবে, মানে ঘরে নিয়ে যাওয়া হবে। যাই হোক গাইস, রোদটা কিন্তু খুব
প্রচন্ড প্রচন্ড রোদ কিন্তু একবার এখন চাওয়া যায় না নাই, রোদের কেউ তো মধ্যে থেকে। নিচে নাই, না, আর প্রপার গরম আসলে গাইস কেমন হবে বুঝতেই তো পারতেছেন, অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এখন স্নান করে নিই গাইস, মা বলছেন যে ছাদে যাবেন, তো আমি বললাম যে দেখে আসি আমি কি অবস্থা, ঘরগুলো শুকিয়েছে কিনা। দেখুন এগুলো সব নিচে নিয়ে যাওয়া হচ্ছে, যাই নিচে। আর গাইজ আমার কাপড়গুলা শুকাতে দিয়েছিলেন, এগুলা দেখুন নিয়ে যাবেন আর কি। So guys, অনেক লেট হয়ে গেছে, তো গাইজ শাওয়ার টাওয়ার নিয়ে চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমার লাঞ্চ রেডি, একাদশীর লাঞ্চ বলে কথা। দেখুন আজকে একাদশীর লাঞ্চে আছে খিচুড়ি, সাবু সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, তারপর আলু ভাজি, আর এদিকে দই, কলা, তারপর হচ্ছে আলু, এগুলাই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ। তো একাদশী যেহেতু তাই এগুলাই আজকে খাবো। তো ঘরে কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত। বাবা চলে গেছেন দোকানে খাওয়া দাওয়া করে, এখন আমি খাওয়া দাওয়া করবো। তো গাইস দিস ইজ নেক্সট ডে। গতকালকে আর তেমন একটা শুট নেই নাই, আর আজকে সারাদিন চলে গেছে গাইস, আমি শুট নিতে পারি নাই, আমি ব্যস্ত ছিলাম গাইস অনেকটাই। আর এখন অলরেডি হয়ে গেছে সন্ধ্যা, দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম, কারণ গাইস ঘুমানোটা জরুরি। 2-3 দিন কিন্তু আমাকে দুদিন কিন্তু আমার ভালো রকম ঘুমো হয় নাই। এদিকে ঘরে গাইস দেখুন স্বাক্ষর আছে, রিপন ভাই আছে, মা কইবা গাইস, মা কিন্তু এই বাসাতে আসার পর থেকে হাঁটতে যান। আমাদের এলাকার কয়েকজন মহিলা আছেন, ওনাদের সাথে মা হাঁটতে যান আর কি। তো এটা কিন্তু ভালো জিনিস, প্রতিদিন সন্ধ্যার সময় হাঁটতে পারে, এটা কিন্তু অনেক। আর এদিকে দেখুন কি খরচ, পানি কাচ্ছি গাইস, ও পানি খাইতেছে বলতে পানি খাইতেছে আর কি। যাই হোক, আর সন্ধ্যার সময় যাই নেই চাও খাইতেছে, চা কফি নুডলস আমি নাই দাম না, আমি ডাইরেক্ট আসতে না গাইস, ও শুধু বাজে খাবার খায়, নুডলস খাই। আর আমি গাইস দেখুন আমার খাবার গুলো হচ্ছে দেখুন, বয়েল আলু আর চানা, এটা আমি রাতের জন্য রেখেছিলাম, মানে সিদ্ধ মাটন। হ্যাঁ, এটা জাস্ট পানিতে ভিজিয়ে রেখেছি, ওটা হয়ে যাবে, দেন আমি সালাদ দিয়ে খেয়ে নেবো। এটা আমার জন্য বেস্ট খাবার রাতে। আর থেকে আমি এখন কফি তৈরি করবো, কফি বন্ধ করে আমি কফি বানাই আমার জন্য গাইস। এই যে নুডলস বের করতেছে, ওর কাজটাই দেখুন, কাজটাই গেছে এরকম। আমি নুডলস তৈরি করবো এখন, সরি সাক্ষর নুডলস তৈরি করবে আর আমি কফি তৈরি করবো। উল্টা বলে ফেলেছি না গাইস, উল্টা বলে ফেলেছি। আর গাইস নুডলস খেলে দেখুন কিরকম খাই, 3 প্যাকেট বের করেছে, 3 প্যাকেট বের করে ও একা খাবে, কিন্তু এটাই হচ্ছে ওর কাজ। মানে রিপনদা খাবে বলতেছে, কিন্তু ওরা নামে আর কি, বাট খাবে কিন্তু ওই বেশি, স্বাভাবিক না? পানিটা গরম করতেছি আমার নুডলসের জন্য, কফির জন্য। এদিকে ও রেডি করতেছে নুডলসের জন্য, আর কাজটা গেছি তো গাইস। দরজা থেকে আসছে, দেখে আসি মা চলে এসেছেন। আটি এই জন্য একদম শেষ না, আটা কত আটলায়, আধা ঘন্টা গাইস। মা 30 মিনিট হেঁটেছেন। ওই দেখো এই দাওয়ারের নুডলস বানায়, হ্যাঁ নুডলস বানায় গাইস। এটা মায়ের জানা আছে ওর সম্পর্কে। মা তো জানো তুই কি তাওয়ার না করস, মাঝে জানো তুমি কয় প্যাকেট খাও না খাও গাইস। এটা আমার পানি হয়ে গেছে, এ ভগবান এটাই দেবে গাইস। দেখুন একদম ভয় থেকে দিয়েছিল কাজটা গাইস, সবসময় এরকম কাজ থাকে, মানে উল্টা কাজ সবসময় করে ও। আর এদিকে আমার পানি গরম হয়ে গেছে। তো গাইস ঘরে এখন সবাই ঘুমিয়ে পড়েছেন, আমি চলে এলাম আমার রুমে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন আমি এডিটিং শুরু করব। সকাল 9টায় ব্লগ আসছে, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।